মিছিল করে আমরা উপস্থিত হয়েছি এবং আমাদের প্রতিনিধি দল বিডিওর কাছে আমাদের গোটা 1 নম্বর ব্লকের বিভিন্ন যে সমস্যা সেই সমস্যাগুলি নিয়ে বিডিওর সঙ্গে আলোচনা করছেন। ওনারা ফিরলে আমাদের এই যে সংক্ষিপ্ত সভা তার কাজ শেষ হবে। কিন্তু আমাদের মূল দাবিগুলি কি না, আমরা বিডিওর কাছে যে কথাটি বারে বারে এর আগেও জানিয়েছি এবং গোটা রাজ্য জুড়ে আমরা যে দাবি নিয়ে লাগাতার আমাদের কৃষক এবং ক্ষেত মজুর সংগঠনগুলি আন্দোলন করছে তা হচ্ছে এই সময়ের মধ্যে যে 100 দিনের কাজ, সেই 100 দিনের কাজ গোটা পশ্চিম বাংলাতে বন্ধ হয়ে আছে। একদিকে তৃণমূল বলছে বিজেপি সরকার টাকা দিচ্ছে না, আবার বিজেপি বলছে যে তৃণমূল নাকি হিসেব দিচ্ছে না। আমরা গোটা রাজ্যের মানুষকে সমবেত করে নিয়ে আমরা তৃণমূল বিজেপি দু দলের কাছে আমরা আহ্বান জানিয়েছিলাম যে বিজেপি শ্বেতপত্র প্রকাশ করুক, কত টাকা পশ্চিম বাংলাকে দিয়েছে, কত টাকার কাজ হয়েছে আর কত টাকা তৃণমূল চুরি করেছে সেই তালিকাটা প্রকাশ করুক। আর আমরা তৃণমূলকে বলছি যে তৃণমূল তাদের যদি সৎসাহস থাকে, তারা বলছে কেন্দ্রের সরকার টাকা দিচ্ছে না, তাহলে আমাদের কথা তৃণমূল শ্বেতপত্র প্রকাশ করুক যে কত টাকার তৃণমূল কাজ করেছে, কত টাকা কেন্দ্রীয় সরকার থেকে পেয়েছে আর কত টাকা বাকি আছে। তাহলে গোটা পশ্চিম বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে যে কারা এই গরিব মানুষের সঙ্গে প্রতারণা করছে। কারণ তৃণমূল বিজেপি একে অপরের সঙ্গে কষাকষি করছে, কিন্তু গরিব মানুষ 100 দিনের টাকা পাচ্ছে না। আজকে ক্ষেত মজুরদের লড়াই, বামপন্থীদের লড়াই, যার ফলে হাইকোর্ট রায় দিয়েছে যে আগামী 1 আগস্ট থেকে 100 দিনের কাজ গরিব মানুষকে দিতে হবে। আজকে আমরা প্রতীকী নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে 10টা অঞ্চল থেকে আমরা 15 জন করে 4 ফর্ম ফিল আপ করে আমরা বিডিওর কাছে জমা দিচ্ছি। আমরা বিডিওর কাছে আবেদন জানাতে চাইছি, ওনার দায়িত্ব পঞ্চায়েতগুলিকে ব্যবহার করে গরিব মানুষের যাদের জব কার্ড আছে তাদেরকে অবিলম্বে এই 100 দিনের কাজ দিতে হবে। আর সরকার যদি 100 দিনের কাজ দিতে না পারে তাহলে গরিব মানুষকে ভাতা দিতে হবে। আমাদের প্রথম এবং প্রধান দাবি, আমরা চাই এই জব কার্ডগুলিকে রক্ষা করতে হবে এবং 100 দিনের কাজের অধিকার, যে অধিকার বামপন্থীদের দীর্ঘদিনের লড়াই আন্দোলনের ফসল, সেই অধিকারটাকে পুনরায় প্রতিষ্ঠিত করতে হবে, আমাদের এই দাবিতে রয়েছে। আমরা এই দাবিতে উল্লেখ করেছি গোটা নন্দীগ্রাম জুড়ে সামান্য একটু বৃষ্টি হলে দেখা যাচ্ছে রাস্তাঘাটগুলি ডুবে যাচ্ছে। আমরা আজকে বলছি না, দীর্ঘদিন ধরে বিডিওর কাছে আমরা আবেদন করেছি, এসডিওর কাছে আবেদন করেছি যে গোটা নন্দীগ্রামের যে নিকাশি ব্যবস্থা, সেই নিকাশি ব্যবস্থাটা বেহাল হয়ে গেছে। আজকে খালগুলি ভরে যাচ্ছে, সেখানে পরিষ্কার হচ্ছে না, নালাগুলি পরিষ্কার হচ্ছে না। আমরা এখানে নির্দিষ্ট ভাবে হরিপুর থেকে শুরু করে শামসাবাদ থেকে শুরু করে গোকুলনগর থেকে শুরু করে নন্দীগ্রাম অঞ্চল, আমরা বিভিন্ন অঞ্চল 10টি অঞ্চল ধরে ধরে আমরা নির্দিষ্ট ভাবে কোন অঞ্চলের কোন খাল তার বাড়ি থেকে কত দূর আমরা নির্দিষ্ট ভাবে ভিডিওকে উল্লেখ করে দিয়েছি যে অবিলম্বে এই খালগুলিকে সংস্কার করতে হবে। এই খালগুলি যদি সংস্কার না হয় তাহলে আপামর এই কৃষি প্রধান এলাকায় সমস্যার ভুক্তভোগী হবে। এই খালগুলিকে অবিলম্বে সংস্কার করতে হবে। আমরা এখানে উল্লেখ করেছি যে বিভিন্ন জায়গায় খালগুলিতে অবৈধ নির্মাণ হচ্ছে, প্রশাসন দেখছে, স্থানীয় তৃণমূলের নেতা, বিজেপির নেতারা তারা টাকা খেয়ে বিভিন্ন ভাবে অবৈধ নির্মাণ হচ্ছে, খাল ভরাট হয়ে যাচ্ছে, বাড়ির পর বাড়ি হয়ে যাচ্ছে। আমরা ভিডিওকে সেগুলো উল্লেখ করেছি, অবিলম্বে সেইগুলির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা ভিডিওর কাছে আবেদন জানিয়েছি এই সময়ের মধ্যে গোটা নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় রাস্তাঘাটগুলির বেহাল অবস্থা, যান চলাচল করতে পারছে না, অসুস্থ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সমস্যায় পড়লে মানুষ সেই রাস্তাঘাট দিয়ে যাতায়াত করতে পারছে না। বিশেষ করে জানেন নন্দীগ্রাম বাইপাসের রাস্তা, যে বাইপাসের রাস্তা দিয়ে প্রত্যেক দিন হাজার হাজার যানবাহন যাতায়াত করে, স্কুল কলেজ রয়েছে এখানে এবং সেই সঙ্গে প্রশাসনিক বিভিন্ন দপ্তর, যেগুলোর মধ্যে দিয়ে যাতায়াত করার রাস্তা, মূল রাস্তাটা হচ্ছে এই নন্দীগ্রাম বাইপাস। এই বাইপাসের রাস্তাটা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে আছে। আমরা এর আগে ভিডিওকে জানিয়েছি, একবার দুবার নয় বারে বারে জানিয়েছি। তারপরে আমরা রাস্তা অবরোধ করেছি, এলাকার মানুষ আমাদের সাহায্য করেছে। বহু মানুষ আমাদের কাছে আবেদন জানিয়েছে যে তৃণমূল বিজেপি এরা লুটে ফুটে খাবে, এরা গরিব মানুষের জন্য সাধারণভাবে নন্দীগ্রামের সার্বিক উন্নয়নের জন্য এরা কাজ করবে না।
রাস্তায় নামুন। আমরা বিডিওর কাছে ডেপুটেশন দিতে দিতে উনি কার্যকারী না করায় আমরা রাস্তা অবরোধ করেছিলাম। সেদিন প্রশাসনের পুলিশ কর্তারা কথা দিয়েছিল আলাপ আলোচনা করে এই রাস্তার কাজ শুরু হবে। আজকে আমরা বিডিওকে পরিষ্কার জানাতে চাই, অবিলম্বে এই বাইপাস নন্দীগ্রাম বাইপাসে রাস্তার কাজ চালু করতে হবে। সে দায়িত্ব বিডিও, নাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে, গোটা এলাকার মানুষ সংগঠিত হবে। আমরা বিডিওর কাছে নির্দিষ্টভাবে বলেছি, এই নন্দীগ্রাম শিক্ষার হারে অনেক এগিয়ে, এই নন্দীগ্রামে প্রগতিশীল মানুষের সংখ্যা বেশি, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। সেই নন্দীগ্রামের মাটিতে আমরা দেখছি কি নাবালিকাদের বিবাহ হয়ে যাচ্ছে, কিন্তু প্রশাসন কোনো উদ্যোগ গ্রহণ করছে না, পরিকল্পনা গ্রহণ করছে না। আমরা নির্দিষ্টভাবে বিডিওর কাছে আবেদন জানাতে চাইছি, এই নন্দীগ্রামের যে ঐতিহ্য, প্রগতিশীলতার যে ঐতিহ্য, কৃষ্টি সংস্কৃতির যে ঐতিহ্য, শিক্ষার যে অগ্রগতি, সেই অগ্রগতিতে প্রতিবন্ধকতা হচ্ছে এই নাবালিকাদেরকে যেভাবে বিবাহ করা, বিবাহ ব্যবস্থা করছে, সেগুলোকে রোখার জন্য আমরা দাবি জানিয়েছি। আমরা বিডিওর কাছে নির্দিষ্টভাবে দাবি জানিয়েছি, গোটা নন্দীগ্রাম জুড়ে হাজার হাজার অবৈধ মদের দোকান খুলে যাচ্ছে, যার কোনো লাইসেন্স নেই, যা প্রশাসনের নজরে আছে কিনা আমাদের জানা নেই। এলাকায় এলাকায় তৃণমূল সর্বনাশ করে দিচ্ছে, বিজেপির পঞ্চায়েত যেখানে আছে সর্বনাশ করে দিচ্ছে। চোলাই মদের দোকান খুলে যাচ্ছে, যার কোনো লাইসেন্স নেই, প্রশাসনের কাছে কি অনুমোদন আছে কিনা জানা নেই। আমরা বিডিওর কাছে আবেদন করতে চাই, নন্দীগ্রামকে বাঁচান, নন্দীগ্রামের অসহায় বেকার যুবকদেরকে বাঁচান। নাহলে এই যে এলাকায় এলাকায় অবৈধ মদের দোকান তৈরি হচ্ছে, যার মধ্যে দিয়ে যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে চলে যাচ্ছে, অবিলম্বে এই সমস্ত অবৈধ মদের দোকানগুলিকে বন্ধ করতে হবে। আর দেখতে হবে প্রশাসনের কোন কর্তা, পুলিশের কোন কর্তা, তৃণমূল বিজেপি যে যে পঞ্চায়েতে আছে, কারা কারা টাকা নিয়ে এই সমস্ত মদের দোকান খুলছে বা মদের দোকান খুলতে উৎসাহিত করছে বা চালু করছে। বিডিওকে সেই দায়িত্ব নিতে হবে, বিডিওকে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে অবিলম্বে সেগুলিকে বন্ধ করা যায়।